আমরাও মাঠের ভিতরে এটা নিয়ে বলি যে কমিটির টিম, বাট দিন শেষে ভালো একটা ফ্র্যাঞ্চাইজি হয়েছে বর্তমানে, এটা আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য। আমি চাইবো আল্লাহর কাছে জানি টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারি। না, আমি এটা নিয়ে আসলে ম্যাটার করি না যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয়। আমার বেসিক্যালি ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, সেটা যদি আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি মাঠে বা দেশকে কিছু দিতে পারি, এটা ইম্পর্টেন্ট। ব্যাটিংয়ে পাক্কা 200 স্ট্রাইক রেট আর বোলিংয়ে ইকোনমি আন্ডার 5। ক্যাপ্টেন নিজের পারফরমেন্সটা নিয়ে তো খুশি নাকি? না, টিম জিতলে সবথেকে এটা ইম্পর্টেন্ট যে টিম উইন করছে কিনা এটা, বাট ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স তো থাকে। ইন্ডিভিজুয়ালি আমি একা পারফর্ম করি নাই, ওভারঅল টিম সবাই পারফর্ম করছে, এই জন্য তো আমরা জিতছি। আর নোয়াখালীকে একদম পাত্তাই দিলেন না। এমন কিছু না, আজকে আমাদের দিন ছিল, আমাদের ভালো এক্সিকিউশন হয়েছে ব্যাটিং বোলিংয়ে, এই জন্য আমরা হয়তো বা ভালো করছি। নেক্সট ম্যাচে আবার দেখা যায় আবার নতুন করে শুরু করতে হবে। একটু ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করতে চাই। আপনি এবারের বিপিএলটা ক্যাপ্টেন্সি মানে ক্যাপ্টেন হয়ে পুরো বিপিএলটা কাটাবেন। আমরা যদি ধরি যে একটা সময় জাতীয় দলেও আপনাকে ভাইস ক্যাপ্টেনের রোল দেওয়া হয়েছিল, তারপর পরের সিরিজেই আবার সেই রোলটা সরানো হয়েছিল। তো আমি প্রধান নির্বাচককে জিজ্ঞেস করেছিলাম যে অন্যান্য দল যেখানে ভাইস ক্যাপ্টেন নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে, ভাইস ক্যাপ্টেনই পরবর্তীতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হবে, সেখানে আমরা কেমন এমন সিদ্ধান্ত নেই। তো তার কাছেও উত্তর ছিল না ঠিক। আপনার ভাবনাটা কি? না, আমি এটা নিয়ে আসলে ম্যাটার করি না যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয়। আমার বেসিক্যালি ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, সেটা যদি আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি মাঠে বা দেশকে কিছু দিতে পারি, এটা ইম্পর্টেন্ট। বাট এখন একটা ক্যাপ্টেন্সির সুযোগ আসছে, হয়তো বা আমার স্কিলটা যদি আমি ওইভাবে শো করতে পারি, হয়তো বা ইন ফিউচার তারা হয়তো বা চিন্তা করতে পারবে। আর টি-20 থেকে আপনাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভাবা হয়, কেননা ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই কাজে লাগানো যায়। সামনে বিশ্বকাপ, নিশ্চয়ই বিপিএলটা সেভাবেই রাঙাতে চাইবেন। আর ক্রিকেটটা অনেকখানি মোমেন্টামের খেলা, সেই মোমেন্টাম নিশ্চয়ই সামনেও ধরে রাখতে চাইবেন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের কাজে লাগবে। না, না, অবশ্যই। দেখেন, ক্রিকেট যে কোনো জায়গায় খেলা, কেউই চায় না খারাপ খেলতে, সেটা ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক ক্রিকেট হোক। যেটা সবাই ভালোভাবে শেষ করতে চায়। দেখা যাচ্ছে একটা টুর্নামেন্ট এক এক রকম যায় আর কি, বাট আমি চাইবো আল্লাহর কাছে জানি টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারি। আগের দিনে একটু দলের মালিকানা নিয়ে একটু সমস্যা ছিল, এখন অনেকেই মজা করে কমিটির দল বলছে। না, এটা জাস্ট ফান করে বলছে, বাট আমাদেরও শুনতে ভালো লাগে, বাট এই জিনিসটা আমরা এনজয় করি। আমরাও মাঠের ভিতরে এটা নিয়ে বলি যে কমিটির টিম, বাট দিন শেষে ভালো একটা ফ্র্যাঞ্চাইজি হয়েছে বর্তমানে, এটা আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। 2 মিনিটের বেশি সময় নিলাম না। শেখ মেহেদী ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে দারুণ একটা টুর্নামেন্ট তিনি শেষ করতে চাইবেন। আর ক্যাপ্টেন্সি ভাবনা নিয়ে যেটা জানালেন যে তাকে বাংলাদেশ দল একটা সময় ভাইস ক্যাপ্টেন্সির রোলটা দিয়েছিল, পরের সিরিজেই সেটা সরানো হয়েছিল। সেটা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাইলেন না ঠিকভাবে, তবে সামনের প্ল্যানে যদি তিনি ক্যাপ্টেন হয়ে থাকেন খুব একটা খারাপ করবেন না, বা না করার আশাটাই তিনি করতে চাইলেন। আর যেটা বলছিলেন যে মজা করে কমিটির টিম অনেকেই বলা বলি বলছে, সেটা অবশ্য তিনি হেসেই উড়িয়ে দিলেন। দেখা যাক চট্টগ্রাম সামনের দিনগুলোতে কেমন ক্রিকেটটা খেলে আর মাঠের ক্রিকেটে দল হিসেবে জিততে পারে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.